নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম সীতার মতিভ্রম ও সীতাহরণ। লক্ষ্মণ চলে যাবার পর রাবণ পরিব্রাজকের বেশে সীতার কাছে এলেন। রাবণের পরিধানে কষায় বস্ত্র, মস্তকে শিখা, পদে পাদুকা এবং স্কন্ধে যষ্টি ও কমণ্ডলু। উগ্র স্বভাব পাপকর্মা রাক্ষসরাজ রাবণকে দেখে ভয়ে জনস্থানের বৃক্ষসমূহ নিস্পন্দ হল, বায়ুপ্রবাহ বন্ধ হল এবং গোদাবরী নদীও ধীরে ধীরে প্রবাহিত হতে লাগল। সীতা তখন সজল নয়নে কুঠিরে বসেছিলেন। তাকে দেখে রাবণ মোহিত হয়ে বেদবাক্য উচ্চারণ করে বললেন, হে সুবর্ণ বর্ণা, তুমি লক্ষ্মীর মতো অতি সুন্দর পদ্মমালা ধারণ করেছ। তুমি কি শ্রী, ঋং, কীর্তি অথবা কোনো অপ্সরা? তোমার মতো রূপবতী নারী পূর্বে কখনো দেখি নাই। তুমি কে? এই প্রদেশে দেব, গন্ধর্ব, কিন্নর বিচরণ করে না, রাক্ষসরাই এখানে বাস করে। তুমি কি প্রকারে এখানে এসেছো? সীতা তখন ব্রাহ্মণবেশী রাবণকে আসন পাদ্য দিয়ে অভ্যর্থনা করলেন। সীতা বারবার বনের দিকে তাকাতে লাগলেন, কখন রাম ও লক্ষ্মণ ফিরে আসেন। সীতা রাবণের প্রশ্নের উত্তরে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি মহাত্মা জনকের কন্যা সীতা। আমি রামের মহিষী। পিতৃসত্য পালনের জন্য আমার স্বামী বনে এসেছেন। আমিও রামের সাথে বনবাসী হয়েছি। রামের ছোট ভাই লক্ষ্মণ ব্রহ্মচারী হয়ে রামের অনুগমন করছেন। হে দ্বিজশ্রেষ্ঠ, আপনি একটু বিশ্রাম করুন। আমার স্বামী শিগগিরই পশুবধ করে মাংস নিয়ে আসবেন। আপনার নাম ও গোত্র বলুন। আমি এই বনে কেন একাকী বিচরণ করছেন? কৃত্তিবাসী রামায়ণে আছে, যাবার আগে লক্ষ্মণ সীতার রক্ষার জন্য কুঠিরের চারিদিকে গণ্ডি দিয়ে গেলেন, যাতে কুঠিরে কেউ ঢুকতে না পারে। তপস্বী ছদ্মবেশে রাবণ কুঠিরের চারিদিকে গণ্ডি দেখে সীতাকে বললেন, আমি আশ্রমের মধ্যে ভিক্ষা করি না, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি ভিক্ষা দিতে চাও তবে কুঠিরের বাইরে এসে ভিক্ষা দাও। শুদ্ধ চিত্তা সীতা ভাবলেন, অতিথি ভিক্ষা না নিয়ে ফিরে যাবেন। তাই তিনি ফল হাতে কুঠিরের বাইরে আসতেই রাবণ তাকে ধরে ফেললেন। রাবণ তখন নিজের পরিচয় দিয়ে বললেন, দেব, অসুর, মানব যার ভয়ে ভীত, আমি সেই রাক্ষসরাজ রাবণ। তোমার সৌন্দর্য দেখে আমার অপর পত্নীদের প্রতি আর অনুরাগ হচ্ছে না। আমি নানা স্থান থেকে সুন্দরী স্ত্রীদের এনেছি। তুমি আমার প্রধানা মহিষী হও। সাগর বেষ্টিত পর্বতের উপর লঙ্কা নামে আমার মহানগরী আছে। বহু আভরণে ভূষিতা হয়ে তুমি সেখানকার উপবন সমূহে আমার সাথে বিহার করবে। আমার ভার্যা হলে 5,000 দাসী তোমার সেবা করবে। চিন্তামণি বিনায়ক তার দি রিডল অফ রামায়ণা গ্রন্থে বলছেন যে বাল্মীকি আদি রামায়ণে মারীচের স্বর্ণমৃগের কাহিনী ছিল না। পরে এই গল্পটি জুড়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে রামের কণ্ঠস্বরের অনুকরণে মারীচ আর্তস্বরে হে সীতা, হে সীতে, হে লক্ষ্মণ বলে চিৎকার করায় সীতা রামের জন্য ব্যাকুল হয়ে লক্ষ্মণকে নানা কটূক্তি করে তাকে রামের সন্ধানে পাঠালেন। সেই সময় তপস্বীর বেশে রাবণ সীতার কুঠিরে কাছে এসে সীতার অপরূপ দেহ সৌষ্ঠবের বর্ণনা করলেন। এতে ছদ্মবেশী রাবণের প্রতি সীতার বিরক্তি এবং ক্রোধ হওয়াই স্বাভাবিক ছিল।
কিন্তু সীতা রাবণকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে রাবণের সাথে বহুক্ষণ ধরে নিজের পরিচয় দিয়ে বনবাসের কথা সহজভাবেই বলেছিলেন। একটু আগে যিনি রামের বিপদের কথা ভেবে লক্ষ্মণকে রামের সাহায্যে যেতে বাধ্য করেছিলেন এবং কুঠিরে বসে কাঁদছিলেন, সেই তিনি কেমন করে কোনো রকম অস্থিরতা প্রকাশ না করে রাবণের সাথে অত সময় নিয়ে বাক্যালাপ করলেন? তাই বলা হয়েছে যে রামের স্বর্ণমৃগের পেছনে যাবার কাহিনী পরবর্তীকালে জুড়ে দেওয়া হয়েছে। আসলে প্রতিদিনের মতোই রাম লক্ষ্মণ সেদিনও মৃগয়া করতে গিয়েছিলেন এবং রাবণ তাদের অনুপস্থিতিতে সীতার কুঠিরের কাছে এসেছিলেন। এই ঘটনার সাথে মারীচের কোনো যোগ ছিল না। তাহলে লক্ষ্মণের প্রতি সীতার কটূক্তি, যা সীতা চরিত্রের কলঙ্ক বলা হয়, তা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।